নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি একদম কম তেলে হেলদি একটা জলখাবার রেসিপি। যারা কম তেলের ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আজকে তৈরি করছি সুজির ইডলি, একদম ঘরের বেসিক উপকরণ দিয়ে, যেটা সবার ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে। তার সাথে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে আছে। সুজিটা আমি নর্মাল ইউজে সুজিটাকেই ব্যবহার করেছি। আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ জল। তারপর সুজি আর দইটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। এর একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। আমি আগে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঠিক হবে ব্যাটারটা। তো এই পর্যায়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে 15 মিনিটের জন্য। মিনিমাম 15 মিনিট রেস্ট রাখলে ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যায়। তো চাটনিটা তৈরি করে নিই। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রোস্টেড বাদাম। আমি বাদামটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে খোসাটাকে বাদ দিয়ে এখানে অ্যাড করছি। আর অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সামান্য লবণ, একটু লেবুর রস, আর চাইলে অল্প একটু স্বাদ মতো চিনিও অ্যাড করতে পারেন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো মতো ব্যালেন্সড হয়। আর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। সমস্ত কিছুকে মিক্সিং জারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই তাহলেই তৈরি হয়ে যাবে একদম টক মিষ্টি বাদামের চাটনি। ভীষণ টেস্টি হয় খেতে। একবার পরোটা বা রুটি দিয়েও এই চাটনিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এবার এই চাটনিটাকে আরও বেশি ভালো করার জন্য বা টেস্টি করার জন্য আমি এখানে গরম তেলের মধ্যে সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কারিপাতা হাতের কাছে না থাকলে এখানে অল্প ধনেপাতা কুচিটাকেও অ্যাড করতে পারেন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে বাদামের চাটনির মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলেই ভীষণ টেস্টি একটা চাটনির রেসিপি তৈরি হয়ে যাবে। সুজির ইডলি সাধারণত একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এখন তবে আমরা প্রত্যেকেই পছন্দ করি এই খাবারটা খেতে। আজকে আমি একদম ইডলি মোল্ড ছাড়া ঘরে থাকা স্টিলের বাটিতে এই ইডলিটা তৈরি করে দেখাবো। খুব সহজ হবে আর সাধারণ হবে, আর খেতেও হবে অপূর্ব। তো এখানে আমি বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে সেম সাইজের 3টে স্টিলের বাটিকে হাফ চা চামচ তেল দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে মেল্টেড বাটার বা ঘি দিয়েও বাটিগুলোকে গ্রিস করে নিতে পারেন। আমি এখানে রিফাইন তেলটাকেই ব্যবহার করেছি। তো এখানে আমি 3টে বাটি খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে। আর যাদের কাছে ইডলি মোল্ড আছে তারা ইডলি মোল্ডেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার ব্যাটারটাকে চেক করে নিচ্ছি। ব্যাটারটা বেশ ভালো মতো ঠিক হয়ে গেছে, মানে সুজিটা ফুলে সেট হয়ে গেছে। এবারে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, আর অ্যাড করছি খুব সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা হাতের কাছে না থাকলে ইনোটাকেও ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে হালকা হাতে একবার মিক্স করে নিলেই এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। গোলা রুটির জন্য সাধারণত যেরকম আমরা ব্যাটার তৈরি করে থাকি তার থেকে একটু ঘন ব্যাটার তৈরি হবে। তো ব্যাটারটা রেডি। এবারে বাটির মধ্যে আমি ব্যাটারটাকে অ্যাড করে দেবো। এক একটা বাটি পুরোটা ফিল করব না, 2/3 কাপ মতো ফিল করব, তাহলে যখন এটাকে স্টিম করব একটু হলেও এটা বেড়ে যাবে। তো বাটিগুলোকেও রেডি করে নিয়েছি। এবারে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড সহ জল খুব ভালো করে ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবারে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার বাটিগুলো বসানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নেবো 12 থেকে 15 মিনিটের জন্য। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে। তো একদম 15 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন আমি ঢাকনা খুলেও দেখিয়ে দিচ্ছি। খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। আমি এই স্কিওয়ারটার মধ্যে ঢোকালাম, তো এটাও একেবারে ক্লিন আসলো। যদি না আসতো আরও 2 থেকে 3 মিনিট মতো স্টিম করে নেবেন। তারপর বাটিগুলোকে খুব সাবধানে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো, মানে রুম টেম্পারেচারে আসা অবধি। একটু ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে। আমি একটা চামচের পিছন অংশ দিয়ে এটাকে খুব ভালো মতো একবার ঘুরিয়ে নিলাম। তো ইডলিটা খুব ভালো মতো বাটি থেকে বেরিয়ে এলো। এই দেখুন কত সুন্দর সফট আর জালিদার ইডলি তৈরি হয়েছে, একদম দোকানের মতো। ভীষণ সফট, ভীষণ হেলদি আর ভীষণই টেস্টি। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এই চাটনির সাথে তো এই রেসিপিটা একদম অপূর্ব লাগে। এভাবে একবার সুজির ইডলিটা
কোনো রকম ইডলি মোল ছাড়া বা চাল ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভালো লাগবে। এই রেসিপিটা জলখাবারে কিংবা লাঞ্চে বা বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনেও দিতে পারেন। এই দেখুন কতটা সফট হয়েছে, আর একদম সামান্য পরিমাণ তেল ইউজ করে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।